আজ এসেছি বাঙালিয়ানা ভোজে। তো চিন্তা করলাম খেতে খেতে আপনাদেরকে খাবার সম্পর্কিত কয়েকটি বই সম্পর্কে জানাই, যে বইগুলো পড়লে আপনাদের খাবারেরও আগ্রহ হবে এবং আপনারা খুব চমৎকার কিছু কাহিনী জানবেন। প্রথমেই আছে আদর্শ হিন্দু হোটেলের কথা। আদর্শ হিন্দু হোটেল সম্পর্কে আমি দুদিন আগেই বিস্তারিত রিভিউ করেছি, তো আদর্শ হিন্দু হোটেল সম্পর্কে আপনারা সেখানে জানতে পারবেন। এরপরে আমি একটু বলি, এটা হচ্ছে হাজারি ঠাকুরের নিজের একটি ভাতের হোটেলের গল্প, যেখানে তিনি খুব পরিশ্রম করে, শ্রম দিয়ে একদম একটা দোকান থেকে, চাকরি করা থেকে নিজের হোটেল গড়ে তুলেছেন, এবং তার পেছনে যে তার হচ্ছে শ্রম, কষ্ট, মানুষের যে প্রভাব, সেটা আপনারা এই বইটি পড়লে জানতে পারবেন। তারপর হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল, যে বইটি আমার খুবই পছন্দের একটি বই। এই বইতে আপনারা ইন্দু নামের একজন বিধবাকে দেখতে পাবেন, যেখানে সে তার স্বামীর বাড়ি থেকে চলে আসার পর কিভাবে একটি ভাতের হোটেল খুলেছে এবং নিজের পরিচয় গড়ে তুলেছে, এবং যার সাথে দেশ ভাগের যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে, সেটা আপনারা এই বইটি পড়লে জানতে পারবেন, এবং এই বইটি আপনারা অবশ্যই পড়বেন। তার পরবর্তী রয়েছে নোলা। এই বইটির প্রচ্ছদ দেখে আসলে আমি এই বইটি সংগ্রহ করি, এবং এটি খুবই সুন্দর একটি বই, যেখানে আপনারা বিভিন্ন রান্নার উৎস সম্পর্কে জানতে পারবেন। খুব চমৎকারভাবে কৌশিক মজুমদার লিখেছেন, আর এই বইটির প্রচ্ছদ অসাধারণ। তারপরে যে বইটি, তার নাম হচ্ছে হাসুলি বাকের উপকথা। এটি আসলে সরাসরি রান্নার গল্প না হলেও একটি অঞ্চলের মানুষের রন্ধন প্রণালী, জীবনযাত্রা নিয়ে এই গল্পটি লেখা হয়েছে। তার পরবর্তীতে আমি যে বইটি নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে দ্য মিস্ট্রেস অফ স্পাইসেস, যেটি লিখেছে চিত্রা ব্যানার্জি, যেখানে তিনি তিলোত্তমা নামের একজন মেয়ের গল্প বলেছেন, যে মেয়েটি অথবা মহিলাটি আসলে নানান রকম মশলা নিয়ে কাজ করেন, এবং ওই মশলার নানান গুণ, মশলা দিয়ে কীভাবে মানুষের জীবন বাঁচানো যায়, এই গল্পগুলো বলেছেন। এছাড়াও রান্না সম্পর্কিত দেশি বিদেশি আরও অনেক ভালো ভালো বই রয়েছে। যেহেতু আমি বাঙালি নিয়ে কথা বলছি, তাই আমি এই মুহূর্তে বাঙালি বই নিয়েই কথা বলেছি। তো আপনারা চাইলে বইগুলো সংগ্রহ করতে পারেন। এর মধ্যে আপনারা অবশ্যই আদর্শ হিন্দু হোটেল, তারপর ইন্দুবালা ভাতের হোটেল, এই দুটো বই পড়বেন, কারণ এই বই দুটো আসলে না পড়লে আপনারা অনেক কিছু মিস করে গিয়েছেন আমি বলবো। তারপর নোলা বইটি দেখতেই সুন্দর আসলে, এবং পড়ার পর আপনি বুঝতে পারবেন এই বইটি আমি কেন পড়তে বলেছি। তো আজকে এই পর্যন্তই আসলে। এখন হচ্ছে আমরাও খাবার দাবার খাবো, এবং তারপর আর কিছু করা যায় কিনা দেখা যাবে। তো কারা কারা কোন কোন বইটি পড়েছেন, আপনারা যারা আদর্শ হিন্দু হোটেল পড়েছেন, তারা আমাকে জানাতে পারেন এই বইটি আপনাদের কেন ভালো লেগেছে, এবং এই বইটি অন্যদের কেন কেন পড়া উচিত। আর ইন্দুবালা ভাতের হোটেল, এই বইটি নিয়ে অনেক বই ছবি রয়েছে, অনেক সুন্দর সুন্দর কনসেপ্টের বই ছবি রয়েছে। তো আমার মনে হয় আপনারা অনেকেই বইটি সম্পর্কে জানেন, বা বেশিরভাগ মানুষই এই বইটি সম্পর্কে জানেন। যারা জানেন না, তারাও এই বইটি পড়তে পারেন। আর নোলা সম্পর্কে আসলে আমি তেমন একটা মানুষের আলোচনা দেখি না, কয়েকটা বই ছবি দেখেছি আমি নোলার, এবং তারপরে আসলে নোলা আমার খুব পছন্দের একটি বই হয়ে যায়, এবং তারপর আমি এই বইটি সংগ্রহ করি। তো আপনারা নোলা বইটি সংগ্রহ করতে পারেন। আর চিত্রা ব্যানার্জির বইটি পাওয়া যাবে কিনা আমি এই মুহূর্তে শিওর বলতে পারছি না, তারপরে আমি পরবর্তীতে আরও এটা সম্পর্কে খোঁজ নিয়ে ভিডিওতে অ্যাড করে দিব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো বই পড়ুন। আল্লাহ হাফেজ।